প্রায় শেষ হয় নাই। আমাদের আগামী 24 ঘন্টা খালি ছাত্রপদ ছেড়ে দেওয়া হবে সবাই, ছাত্রলীগ পাইনি কাজ। অবস্থান করছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের শহীদ ভাই ওসমান হাদি আমাদের জন্য জীবন দিয়ে গেছেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বোচ্চ কণ্ঠস্বর ছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বোচ্চ কণ্ঠস্বর ছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বোচ্চ কণ্ঠস্বর ছিলেন। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অ্যাসাসিনেশন করা হয়েছে, আমরা সেটা কোনোভাবে আশা করি নাই। আমরা ভেবেছিলাম এই দেশ আন্দোলনের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে খুব সুন্দরভাবে চলবে, কোনো অরাজকতা থাকবে না। কিন্তু আমরা দেখেছি যারা এই আন্দোলনে সর্বোচ্চ কণ্ঠস্বর ছিল তাদেরকে অ্যাসাসিনেশন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা চাই যে কারণে আজকে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন, এর পিছনে যারা পরিকল্পনা করেছেন, যারা হত্যা করেছেন, তাদের পরিপূর্ণ বিচারের আওতায় আনতে হবে। এবং এই বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা এই রাজপথ কোনোদিন ছাড়বো না ইনশাল্লাহ। ছাত্র জনতা এই সকল কুলাঙ্গার ভারতীয় আধিপত্যবাদ যারা চালায়, এই সকল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের নিয়ে যারা চলে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের যে সকল ছাত্র জনতা ভাই আছে, শ্রমিক জনতা আছে, সকলের সাথে পরামর্শ করে আমরা কিছু পদক্ষেপ নিব। তবে আপাতত আমাদের এই আজকের এই গাজীপুরা চৌরাস্তায় আমাদের অবস্থান কর্মসূচি আছে। এটা আজকে সারাদিন চলবে, আজকে সারাদিন চলবে। আমরা আমাদের এই কর্মসূচি আজকে সারাদিনের জন্য করব এবং সরকারের ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বাস না দেওয়া হবে আমরা আমাদের এই রাজপথ ছাড়বো না। জুলাইয়ের যুদ্ধ, আমাদের এই জুলাইয়ের যুদ্ধের সর্বস্তরের সে এই জুলাইয়ের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। যে একজন আমাদের জুলাই 24 জুলাই যোদ্ধা, তাকে যেভাবে গুলি করে হত্যা করেছে, আমরা চাই খুব দ্রুত তাকে যদি সরকার গ্রেপ্তার না করতে পারে, সরকার যদি বিচারের আওতায় না আনতে পারে, আমরা এই সরকার আমরা চাই না, এই উপদেষ্টা আমরা চাই না। কারণ এই উপদেষ্টা দিয়ে আর এই সরকার দিয়ে আমাদের দেশ চলবে না। কারণ এই পরিস্থিতি আমাদের দেশে এখন নাই। কারণ আমাদের যে এই জুলাই যোদ্ধারা যারা এই দেশকে 24-এর যে জুলাই যোদ্ধা যারা আমরা আছি, সকলের উপরে আমাদের এরকমের নির্মম হত্যা আমাদের আমরা চাই যতক্ষণ এই জুলাই যোদ্ধা হাদির না হবে অতক্ষণ পর্যন্ত এবং সারা দেশকে করে দেবো। কারণ খুব দ্রুত হাদির বিচার জনসম্মুখে আমরা চাই, আমরা জনসম্মুখে হাদির বিচার চাই। কারণ জনসম্মুখে আমাদেরকে লোভ দেখাবে, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন কথা বলে আমাদেরকে পৌঁছাই দিবে। যেমন সাগর রনির হত্যা এই দেশে এখনো পর্যন্ত বিচার হয় না। এই হাদিরও যদি এইভাবে সাগর রনির মতো পিছিয়ে দেয়, আমরা এই দেশের 24-এর আন্দোলনে যারা জুলাই যুদ্ধ আছে আমরা কখনো মানব না। আমরা হাজির হব এবং এইভাবে আমরা রাজপথে মেরে দেবো। তবে আমরা এই দেশের এই যে অপরাধী থেকে আমরা ছেড়ে দেবো না। আমাদের স্পষ্ট বয়ান এই কর্মসূচিতে যে হাদি যে হত্যা হয়েছে, সে হাদি সহ অন্যান্য বিপ্লবীদের নিরাপত্তা করছে। হাদির হত্যাকারী কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে সেটা আমরা জানতে চাই। যদিও এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থা কোনো রকম সোর্স দিতে পারেনি যে এক দেশ থেকে পালিয়ে গেছে, তারপর যেহেতু একটা বয়ান এসেছে দেশ থেকে পালিয়ে গিয়েছে, আমরা আওয়ামী লীগ টাইমে দেখতে পেরেছি যে একটা ছবি হইলে এবং কোন জেলায় থাকে এতটুকু ইনফরমেশন পেলেই ওই ব্যক্তিকে ধরে অ্যারেস্ট করতে পারছে। কিন্তু পরবর্তী সময়ে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা এরকম কার্যকারিতা দেখাচ্ছে না কেন? তার মানে কি এনএসআই, ডিজিএফআই সহ অন্যান্য যত গোয়েন্দা সংস্থা আছে তারা কি কাজ করতে চাচ্ছে না? আমরা 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট চাচ্ছি। হচ্ছে গিয়ে ভারতে যদি পালিয়ে গিয়ে থাকে, ভারতীয় এম্বাসি যদি তা আমাদের কোঅপারেট করে এই দেশে না ফিরে দিতে চায়, তাহলে ভারতীয় এম্বাসির কে নিয়ে ইন্টারিম সরকার কি পদক্ষেপ নেবে তা 24 ঘন্টার ভিতরে আমাদের কাছে উপস্থাপন করতে হবে। ভারত যদি আমাদের কাছে কোন রকম সহযোগিতা না করতে চায়, শেখ হাসিনাকে না ফিরে দিতে চায়, এই হামলাকারীকে ফিরে না দিতে চায়, এই হত্যাকারীকে ফিরে না দিতে চায়, তাহলে ভারতীয় এম্বাসি আমার কাছে মনে হয় না বাংলাদেশে তার কোনো রকম প্রয়োজনীয়তা আছে। আর এই কথা এই বার্তা দেওয়ার জন্য মূলত আমাদের এই কর্মসূচি। এর সাথে সাথে আমরা স্পষ্ট আমরা কোন রকম আগুন সন্ত্রাসের পক্ষে নই, কোন জায়গায় আগুন লাগানোর পক্ষে নই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অতর্কিত হামলা
সন্ত্রাসের বিপক্ষে আমরা সজাগ আছি বলেই আমরা এখানে কর্মসূচি দিয়েছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে সুন্দরভাবে আমরা কর্মসূচি পালন করবো এবং মানুষের যানবাহনে যদি কোনো ক্ষতি না হয় সেদিকে আমাদের নজর দিতে আছে। 24 ঘন্টার ভিতরে যদি ভারতীয় হাইকমিশন যদি কোনো রকম পদক্ষেপ না করে, কোনো রকম বার্তা আমাদের কাছে না পৌঁছায়, তাহলে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমাদের কেন্দ্রীয় যত নেতৃবৃন্দ আছে তারা তাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি দিকে আপাতত এতটুকুই আমাদের কর্মসূচি। আমরা খুবই মর্মাহত ব্যথিত। আমাদের জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের উপরে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমরা এতেই আন্তরিকভাবে আমরা খুবই ব্যথিত, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইন্টারিম সরকারের প্রতি আমাদের দাবি 24 ঘন্টার মধ্যে হাদির খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে দেশে এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি এই সরকার হাদির খুনিদের শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ হয় তাহলে আমরা এই 24 ঘন্টা পরবর্তী সময়ে এদেশের ছাত্র সমাজ, সাধারণ জনতা, আলেম ওলামা যেভাবে 36শে জুলাই স্বৈরাচার হাসিনাকে সর্বশক্তি দিয়ে বিতাড়িত করেছে, আমরা এই সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই কর্মসূচির পরবর্তী কর্মসূচি হচ্ছে, আমরা দেখি আগামীকালকে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। জানাজার আগ পর্যন্ত আমরা তো ব্যথিত, আমরা তার লাশ দাফন কাফনের ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করি, শেষ করি। এর পরবর্তীতে আমরা আমাদের সরকারের পদক্ষেপ কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কি, এই পদক্ষেপের উপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করি। এখানে কোনো দলের, বিশেষ কোনো দলের ব্যানারে নয়, গাজীপুরের আলেম ওলামা, ছাত্র জনতা, সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে সকল দলমত নির্বিশেষে এনসিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজত ইসলাম সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকের এই সংগ্রামে গাজীপুরে অবস্থান করছে। এখানে কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ মাঠে অবস্থান করে না।